নমস্কার। আজকে আমাদের টপিক এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা শিখব। অঙ্কগুলোকে কি করে সলভ করতে হয় বা সমাধান করতে হয়। আমরা অনেক সময় অঙ্ক দেখে অনেকটাই ভয় পাই, কিন্তু প্রতিটা অঙ্কের কিছু নির্দিষ্ট ধাপ রয়েছে, কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো আমরা যদি রপ্ত করতে পারি তাহলে আমাদের অঙ্ক করতে অনেকটাই সুবিধা হবে। যে কোনো ফিজিক্সের নিউমেরিক্যাল করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ফর্মুলাস বা সূত্র আমাদের নখদর্পণে থাকাটা অত্যন্ত প্রয়োজন। কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, তার মধ্যে রয়েছে P1V1 ইকুয়াল টু P2V2, P1V1/T1 ইকুয়াল টু P2V2 বাই T2। এগুলো কোথা থেকে এসছে আমাদের নিশ্চয়ই মনে আছে। P1V1 ইকুয়াল টু P2V2 এসছে বয়েলস ল থেকে। P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2 এসছে কম্বিনেশন অফ বয়েলস ল অ্যান্ড চার্লস ল থেকে। T ইকুয়াল টু স্মল টি প্লাস 273, এটা যদি কেলভিনে টেম্পারেচার হয় আর এটা যদি সেলসিয়াসে টেম্পারেচার হয় তাহলে কনভার্সনটা আমরা এই ফর্মুলার মাধ্যমে করতে পারবো। মানে 27 ডিগ্রি টেম্পারেচার যদি দিয়ে দেয়, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা কেলভিনে কনভার্ট করার জন্য কি করব, 273 যোগ করে দেবো, অর্থাৎ এটা 300 কেলভিন হয়ে গেল। এই সামান্য কনভার্সনটা কিন্তু অনেক সময় খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কারণ আমি আগেও বলেছিলাম চার্লস ল শেখানোর সময় যে অনেক সময় অঙ্কে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকে কিন্তু আমাদের অঙ্কটা কেলভিনে বার করতে হবে, তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ইম্পর্টেন্ট আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইকুয়াল টু nRT বা PV ইকুয়াল টু W/m/RT, M ইকুয়াল টু WRT/PV। এখানে P হলো হচ্ছে প্রেশার, V ভলিউম, R ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T হলো হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার আর W হলো হচ্ছে ওয়েট অফ দ্য স্যাম্পল, কতটা গ্যাসের স্যাম্পেলের আমরা ওয়েট নিয়েছি। তো এই ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, অথবা আমরা এটাও বলতে পারি আমাদের আত্মস্থ রাখতে হবে। এবার আমরা অঙ্কের দিকে এগোবো। প্রথম অঙ্কে বলা হয়েছে দ্য ভলিউম অফ এ গিভেন মাস অফ গ্যাস উইথ সাম পিসেস অফ মার্বেল ইন এ কন্টেনার at 760 millimeter of Hg pressure is 100 ml. If the pressure is changed to 1000 millimeter of Hg, the new volume is 80 ml. Find out the volume occupied by the marble piece keeping the temperature constant. বেশ, আমাকে প্রথমে দেখতে হবে যে অঙ্কে কি চেয়েছে এবং কি দেওয়া হয়েছে। যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করার এটাই নিয়ম। আমরা দেখছি ইনিশিয়াল একটা প্রেশার দেওয়া হয়েছে, ফাইনাল একটা প্রেশার দেওয়া হয়েছে, প্রাথমিক চাপ এবং অন্তিম চাপ। এরপরে একটা ভলিউম দেওয়া হয়েছে, কিন্তু ভলিউমটা কিন্তু শুধু গ্যাসের ভলিউম নয়। আমাদের খেয়াল রাখতে হবে যে ভলিউম অফ এ গিভেন মাস অফ গ্যাস উইথ সাম পিস অফ মার্বেল, এখানে এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। শুধু গ্যাসের যদি আমার ভলিউম বলতো তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারতাম V1 ইকুয়াল টু 100 ml, কিন্তু এটা আমরা লিখতে পারি না। তার কারণ এখানে গ্যাস প্লাস মার্বেলের ইনিশিয়াল ভলিউম বা প্রাথমিক আয়তন 100 ml। তাহলে আমরা যদি মার্বেলের ভলিউমকে V ধরে নিই, যেটা আমাদের বার করতে হবে, ফাইন্ড আউট দ্য ভলিউম অকুপাইড বাই দ্য মার্বেল পিসেস, তাহলে আমরা ধরে নিই যে একটা যতগুলো মার্বেল রয়েছে সেই মার্বেলের আয়তন V ভলিউম। তাহলে আমরা লিখতেই পারি যে প্রাথমিক গ্যাসের আয়তন, শুধু গ্যাসের আয়তন 100 - V ml, এবং অন্তিম আয়তন হবে 80 - V ml, কারণ লাস্টে ওটা 80 ml হয়ে যাচ্ছে। তাহলে P1 বলা হয়েছে, V1 আছে, P2 আছে, V2 আছে, অবভিয়াসলি তাহলে এখানে বয়েলস ল অ্যাপ্লাই হবে। একটা শর্টকাট আমাদের মনে রাখতে হবে, যখন আমরা একটা অঙ্কের ভ্যারিয়েবলগুলোকে সাজিয়ে লিখি তখন আমাদের মাথায় অটোমেটিকই স্ট্রাইক করে যে কোন ফর্মুলাটা কাজে লাগবে। সবসময় আমাদের থিওরি মনে থাকে না, কিন্তু আমরা শর্টে যদি মনে রাখি, ওই জন্যই আমি ফর্মুলাগুলো মুখস্থ করতে বলেছিলাম। P1V1 ইকুয়াল টু P2V2, এখানে দেখছি P1 আছে, V1 আছে, P2 আছে, V2 আছে, তাহলে তো P1V1 ইকুয়াল টু P2V2 আসবে। এটা কে বলেছিল, কবে বলেছিল, এরকম হয়তো মনে থাকবে না অনেক সময়, যদিও মনে রাখাটাই আইডিয়াল, কিন্তু যদি মনে না থাকে তবে আমরা এইভাবে কিন্তু গাণিতিক প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। বেশ, তাহলে P1V1 ইকুয়াল টু P2V2 আমরা সূত্রটা ব্যবহার করলাম, এখানে মানগুলো বসিয়ে দিলাম। 760 × 100 - V ইকুয়াল টু 1000 × 80 - V।
এখান থেকে আমরা কাটাকুটি করে ভি ইকুয়াল টু 16.6 ml যেটা ভলিউম অফ মার্বেল আমরা পেলাম। এখানে আমি আর অঙ্কটা করে দেখালাম না, এইটুকু নিজেরা করে নেওয়া যেতে পারে। নেক্সট অঙ্ক বলেছে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার ভলিউম অফ এ গ্যাস অফ ফিক্সড মাস ইজ 2 লিটার। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম অর্থাৎ V0 2 লিটার। এখান থেকে আমরা একটা সূত্রের গন্ধ পাচ্ছি, 0 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম। দেখা যাক কোন সূত্র। নাও কিপিং প্রেশার কনস্ট্যান্ট দ্য টেম্পারেচার হ্যাজ বিন রেজ টু 546 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এটা 546 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভি কত হবে? আমরা যে সূত্রটা এখানে গন্ধ পাচ্ছিলাম সেই সূত্র হলো চার্লস ল। কারণ V0 0 ডিগ্রি সেলসিয়াসে বলেছে, আমরা চার্লস ল সূত্র থেকে জেনেছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াসে যদি কোনো গ্যাসের ভলিউম V0 হয় তাহলে ওই গ্যাসের টেম্পারেচার বৃদ্ধিতে তার ভলিউম বৃদ্ধি পায় এবং তার তাপ কমালে তার আয়তন হ্রাস পায়। তাহলে সেই ফর্মুলাটা আমরা কি পড়েছিলাম? অ্যাকর্ডিং টু চার্লস ল, যদি থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে ভি হবে V0 1 প্লাস থিটা বাই 273। ফাইনাল ভলিউমটা এটাই হবে। কারণ এখানে ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তো আমরা ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি সূত্রটা ব্যবহার করতে পারি না, আমরা ওটা অ্যাবসলিউট টেম্পারেচারে ব্যবহার করতে পারি। তাহলে এখানে থিটার জায়গায় 546 বসিয়ে দেব, ব্যাস। V0 আমি 2 লিটার বলেছিলাম, তাহলে 2, তাহলে 2 এখানে 2টা লিখতে হতো, যাই হোক 1 প্লাস 2 মানে 2 ইন্টু 3 মানে 6 লিটার। এটা একটা সোজা অঙ্ক ছিল, কিন্তু এখানে একটা ভুল হওয়ার চান্স থাকে যে আমরা সেলসিয়াস এবং কেলভিনকে গুলিয়ে ফেলি। এখানে কিন্তু সেলসিয়াস বলেছে, অর্থাৎ আমাকে এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। এটা যদি কেলভিনে বলতো তাহলে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি এই ফর্মুলাটা ব্যবহার করা যেত, কিন্তু এটা এখানে অ্যাপ্লিকেবল নয়। বেশ, এরপরে আমাদের একটা সিম্পল ম্যাথ আছে, কিন্তু এটা পরীক্ষায় বারবার আসে। দ্য গিভেন মাস অফ গ্যাস অকুপাইজ 572 cc at 13 degree Celsius and 725 millimeter of Ag pressure. What will be its volume at 24 degree Celsius and 792 millimeter of Ag pressure? অঙ্কটা দেখেই বুঝতে পারছি যে এখানে কম্বিনেশন অফ বয়েলস ল অ্যান্ড চার্লস ল ব্যবহার হবে। তার কারণ আমরা একটু লিখে লিখে দেখি। এখানে বলে যে P1 725 millimeter of Ag, V1 572 cc, T1 এখানে একটা টুইস্ট আছে, এখানে বলেছে 13 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা যদি ডিগ্রি সেলসিয়াস দিয়ে কম্বিনেশন অফ বয়েলস ল চার্লস ল করতে যাই অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। আমাদের এটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা যদি এটাকে কেলভিনে কনভার্ট করে নিই তাহলে আমরা 273 যোগ করে দেবো। ওই জন্য আমি বলেছিলাম টেম্পারেচার এবং টেম্পারেচারের কনভার্সনের ফর্মুলাগুলো ভালো করে মাথায় রাখতে হবে। বেশ, যোগ করে দিলাম, তাহলে 286 কেলভিন হচ্ছে। বেশ, P2 বলেছে 792 মিলিমিটার অফ Ag, V2 বলেছে আমাদের বার করতে হবে, টু বি ক্যালকুলেটেড। এইভাবে লিখে রাখলে না আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এবং T2 বলেছে 24 ডিগ্রি সেলসিয়াস, মানে আমরা আবার কেলভিনে কনভার্ট করব। 24 প্লাস 273 যদি যোগ করি তাহলে 297 কেলভিন হচ্ছে। ব্যাস, আমরা এবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে যে সূত্রটা পেয়েছিলাম P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 কম্বিনেশন অফ বয়েলস ল চার্লস ল থেকে আমরা জাস্ট বসিয়ে নেব। 725
ইন্টু 572/286 প্লাস ইকুয়াল টু 792 ইন্টু V2/T2 297। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে V2 আমরা পাবো 543.75 সিসি। তো ফাইনাল ভলিউমটা এটাই হচ্ছে। এখানে আমি ক্যালকুলেশনগুলো করছি না ডাইরেক্টলি, কারণ অনেকটা সময় সাপেক্ষ বিষয়, এগুলো কিন্তু পরীক্ষায় নিজে করতে হবে। ক্যালকুলেশন রিলেটেড কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে। ফাইনালি আমরা একটা মোলার মাস সম্পর্কিত অঙ্ক করব। অঙ্কে বলা হয়েছে 1.19 গ্রাম অফ এ ভোলাটাইল লিকুইড গ্যাস অন কমপ্লিট ভেপোরাইজেশন গিভস 216 ml of its vapor at 27 degrees Celsius and 755 millimeter pressure, মানে 755 millimeter of mercury. Calculate molar mass of liquid R 0.082 liter atom Kelvin inverse mole inverse. বেশ, আমরা একটু আর এর ইউনিটটা আগে দেখি। তার আগে আমাদের জানতে হবে যে কি বার করতে হবে, মোলার মাস অফ লিকুইড। সো অবভিয়াসলি আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো m ইকুয়াল টু WRT/PV। এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা। এবার আমাদের একটু ইউনিটগুলো মাথায় রাখতে হবে। অঙ্ক করার সময় আমরা যেটা ভুল করি, ইউনিটগুলোকে আমরা অনেকটা গুলিয়ে ফেলি। তো আমাদের দেখতে হবে যে এখানে কিন্তু লিটার অ্যাটম বলেছে, তো লিটার ভলিউমের ইউনিট, কিন্তু আমার প্রশ্নে ভলিউমের ইউনিট মিলিলিটারে আছে, তাহলে আমাকে লিটারে কনভার্ট করে নিতে হবে। আবার এখানে এটিএমে বলেছে, অ্যাটমসফিয়ারিক প্রেসারে বলেছে, কিন্তু এখানে কিন্তু মার্কারি কলমের লেন্থ বলে দিয়েছে, তাহলে এই দুটো কনভার্সন আমাদের করতে হবে। অ্যাডিশনালি এখানে কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস বলেছে, কিন্তু আমাদের কেলভিনে কনভার্ট করে নিতে হবে, তবেই গিয়ে কিন্তু অঙ্কটা হবে। তাই এখানে অনেক কটা কনভার্সন রয়েছে। প্রথমে আমরা প্রেশারটাকে কনভার্ট করি। যখনই আমরা এইভাবে কনভার্ট করব অ্যাটমসফিয়ারিক প্রেশার ইউনিটে, তাহলে আমরা 760 দিয়ে ভাগ করে দেব, তবেই কিন্তু আমরা কতটা অ্যাটমসফিয়ারিক প্রেশার রয়েছে সেটা বার করতে পারবো। এটিএম হবে। বেশ, এরপরে নেক্সট যেটা হবে টেম্পারেচার। 27 ডিগ্রি সেলসিয়াস বলেছে, তাহলে 273 যোগ করলে 300 কেলভিন হয়। ভলিউম 216 ml বলেছে, তাহলে 216/1000 লিটার হবে। আর তো বলে দেওয়া হয়েছে, এখানে আরেকবার লিখে নিচ্ছি, 0.082 লিটার অ্যাটম কেলভিন ইনভার্স মোল ইনভার্স। বেশ, তাহলে আমাদের আমরা আর পেয়ে গেলাম, আমরা পি পেয়ে গেলাম, আমরা ভি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, ডাব্লু প্রথমেই বলা হয়েছে 1.19 গ্রাম। এবার আমরা ভ্যালুগুলো বসাবো। 1.19 ইন্টু 0.082 ইন্টু 300/755/760 ইন্টু 216/1000। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা 136.43 হচ্ছে তার মোলার মাস গ্রামে হবে। এইভাবে আমাদের নিউমেরিক্যালগুলো কী করে করতে হবে আমরা শিখলাম। এবার নিউমেরিক্যালের আমি কিছু প্রোটোটাইপ দেখিয়ে দিলাম, কিন্তু যত সম্ভব নিউমেরিক্যাল আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদেরকে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে। আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের স্কিল বাড়বে, আমাদের প্রবলেম সলভিং এবিলিটি বাড়বে, এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরেও যে 11-12 স্ট্যান্ডার্ড রয়েছে, এই স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বেশি হাই। কাজেই মাধ্যমিক লেভেল থেকে যদি আমরা নিউমেরিক্যাল শিখতে শুরু করে দিই তাহলে অনেকটাই লাভ হবে। পরীক্ষাতেও নিউমেরিক্যাল থাকে, তবে থিওরির পার্টটা সবসময় বেশি থাকে। এই করে আমাদের গ্যাস ল এবং বিহেভিয়ার অফ গ্যাসের সিরিজ কমপ্লিট হলো। ধন্যবাদ।